আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি মোমো। আজকে তৈরি করব চিকেন মোমো। খুবই হেলদি টেস্টি একটি খাবার, আর ছোট বড় সবাই এই মোমোটি খেতে অনেক বেশি পছন্দ করে। চলুন তাহলে দেখে নিই আমার আজকের মোমো রেসিপিটা। প্রথমে মোমোর উপরে আবরণ তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। তার সঙ্গে দিচ্ছি লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিচ্ছি। ময়দা লবণটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পানি দিয়ে ভালোভাবে ময়দার ডোটা মাখিয়ে নিতে হবে। এখানে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নেব। প্রথমে অল্প অল্প পানি অ্যাড করে ময়দার ডোটা মাখিয়ে নিতে হবে। প্রথমে পানি বেশি অ্যাড করলে ময়দার ডোটা নরম হতে পারে, আর পারফেক্টভাবে ময়দার ডো তৈরি হবে না। নরম সফট ডো তৈরি করতে হলে আমাদের অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর বেশি শক্তও না বেশি নরমও না, এমনভাবে ডো তৈরি করতে হবে। দেখে বুঝতে পারছেন আমি ডোটা কিভাবে তৈরি করে নিলাম। এবার ঢেকে আধা ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এবার তৈরি করে নিচ্ছি মোমোর ভিতরে পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি মুরগির বুকের নরম মাংসগুলো আগে থেকেই আমি ব্লেন্ডারে কিমা তৈরি করে নিয়েছি। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে নিলে কিমা তৈরি হয়ে যাবে। এবার নিচ্ছি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিমাগুলো ঢেলে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি 3-4টা রসুনের কোয়া ছোটো ছোটো করে কুচি করে। দিচ্ছি মরিচ কুচানো। তার সঙ্গে দিচ্ছি চা চামচের হাফ চামচ আদা পেস্ট। তার সঙ্গে দিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ। দিচ্ছি চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়া। দিচ্ছি চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়া। তার সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। সব শেষে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো মিক্স করে নিতে হবে। 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব। আমার মাংসের কিমা মিক্সটা তৈরি হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে এভাবে মোমোর মধ্যে দিয়ে মোমোটা তৈরি করে নিতে পারেন। তবে আমি এভাবে রাখবো না, আমি 1 মিনিটের মতো চুলায় একটু নেড়ে নেব, যেন মাংস কাঁচা গন্ধটা চলে যায়। আর মাংস কাঁচা গন্ধটা চলে গেলে মোমোটা খেতে আরও বেশি দারুণ লাগে, খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি 1 মিনিটের মতো এভাবে চুলায় নিয়ে নিলাম। এবার পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এবার চলে আসি মোমো তৈরি করার জন্য। আধা ঘন্টা আগে যে ময়দার ডোটা রেখে দিয়েছিলাম রেস্টে, সেটা আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মথে নেব। সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার 2 ভাগে ভাগ করে আমি রুটির মতো করে বেলে নেব। এবার বড় করে একটা রুটি বেলে নেব। আমরা যে রেগুলার রুটি খাই রুটির মতো করে বেলে নিলেই হবে। আমি বড় সাইজকে বানিয়ে নিচ্ছি যেন একটা রুটি থেকে অনেকগুলো মোমো আমার তৈরি হয়। এখানে আমি নিয়েছি একটা কোটার মুখি। আমি কোটার মুখি দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা কোটার মুখি দিয়ে কাটতে না চাইলে কাটাতেও কাটতে পারেন, তা না হলে পুরি মতো করে ছোট ছোট রুটি বেলে নেবেন। আমি সুবিধার জন্য এভাবে কেটে নিচ্ছি যেন একসঙ্গে আমার 4-5টা মোমো শেপ তৈরি হয়। এভাবে আমি সবগুলো কেটে নিলাম। এবার একটা মোমো আমি বানিয়ে দেখাবো কিভাবে মোমোটা তৈরি করতে হবে। হাতে একটা রুটি শেপ নিয়ে এবার মোমো পুরটা আমি দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে। পুরটা দিয়ে নিয়ে এবার এক সাইড থেকে রুটির অংশগুলো আমি কুচি কুচি করে সুন্দর করে একটা ফুল করে নেব। এক আঙুল দিয়ে চেপে রেখে আরেক আঙুল দিয়ে কুচি মতো করে নিচ্ছি। এভাবে পুরো রুটিটাই আমি কুচি মতো করে নেব। নিয়ে মাঝখান দিয়ে একটু চাপ দিলেই একটা শেপ তৈরি হয়ে যাবে মোমো। আমি গোল আকারে একটা মোমো শেপ তৈরি করে নিলাম। মোমোর বিভিন্ন শেপ আছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিয়ে নেবেন। আমি এখানে 2 রকমের শেপ দিয়ে নিছি। আমি এভাবে সবগুলো মোমো তৈরি করে নিলাম। মোমো শেপ দেওয়া খুবই সহজ, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিলেই মোমো তৈরি হয়ে যাবে। এখানে আমি অনেকগুলো মোমো বানিয়ে নিলাম। এবার মোমোগুলো ভাপ দেওয়ার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে, আর পানিটা আমি গরম করে নিয়েছি। এবার হাঁড়ির উপরে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আমরা যে রাইস কুকারে ভাত রান্না করি সেই রাইস কুকারে ভাত রান্না করা স্ট্যান্ডটা দিয়েই আমি মোমোটা তৈরি করে নেব। এবার এক এক করে আমি মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। সবগুলো মোমো একসঙ্গে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য জাল করব। আর চুলার জাল মিডিয়ামে রেখে মোমোটা তৈরি করতে হবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে এবার দেখব মোমোটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা।
মোমোগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন কতটা বড় হয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি মোমোটাকে একটু নাড়িয়ে দেখব। দেখে পাওয়া যাচ্ছে কতটা নরম সফট তুলতুলা পারফেক্ট একটা মোমো তৈরি হয়েছে। এবার মোমোটাকে আমি নামিয়ে নিব। এবার চলে আসি সস তৈরি করার জন্য। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আমি একটা স্পেশাল সস তৈরি করে নিব। সসটা তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। আমি 3টা রসুনের কোয়া কুচি করে দিলাম। এবার নাড়াচাড়া করে রসুনের কুচিকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে রসুনের কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, তার মধ্যে দিয়েছি 4 চামচের হাফ চামচ জিরা গুঁড়া, তার সঙ্গে দিয়েছিলাম 4 চামচের হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি 3টা শুকনো মরিচ চিলি ফ্লেক্স করে নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি 4 চামচের হাফ চামচ লবণটা স্বাদ মতো। তার সঙ্গে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করলে সস তৈরি। আমি এভাবে ঘরোয়া পদ্ধতিতে মজার একটা সস তৈরি করে নিলাম। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে মোমো দিয়ে খাওয়ার জন্য মজার একটা সস তৈরি করলাম। এবার পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে মোমোগুলো সাজিয়ে নিলাম। মোমোগুলো দেখে বুঝতে পারছেন কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে। যারা মোমো লাভার আছেন তারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এভাবে মোমো তৈরি করে বাসায় যদি প্রিয় মানুষের সামনে দেওয়া হয় তারা আপনার অনেক প্রশংসা করবে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এখান থেকে একটা মোমো নিয়ে ভেঙে দেখাচ্ছি। মোমোর ভিতরে পুরটা কতটা জুসি আর কতটা সফট সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আজকের মোমোটা খেতে অনেক মজার হয়েছে। যারা আমার মতো মোমো লাভার আছেন তারা আমার মোমোটা শেষ হওয়ার আগেই আপনারা মোমোটা বানিয়ে নিন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।